আপনারা নিশ্চিন্তে থাকবেন। ডাক পড়েছে, যাবেন, ডকুমেন্টস নিয়ে যাবেন। কি করবেন? যাবেন, ডকুমেন্টস নিয়ে যাবেন, জমা করবেন, রিসিভ নিয়ে নেবেন। আপনাদের একটাই কাজ, কি? ডকুমেন্টস দেওয়া, রিসিভ নেওয়া। আমি আমার কথা বলছি আপনাদের ভয় কাটানোর জন্য। আমারও তো নাম আসেনি। কি হবে রে ভাই? হ্যাঁ, আমারও নাম আসেনি, তাই আমি ভয় পাচ্ছি? আমি জোর গলায় বলছি। আমি বলতাম না, এটা আমি অ্যাডের জন্য বলছি না। আপনারা অনেকে ভয় পাচ্ছেন তো। ডেকেছে, কাগজ ফিরে এসছে, তো কি হয়েছে ভাই? কাগজ ফিরে এসছে তো কি হয়েছে? নামের বানান ভুলের জন্য কাগজ ফিরে এসছে। ম লয় লয় সই ক, ম লয় লয় দীর্ঘই ক, হস্যির জায়গায় দীর্ঘই হয়ে গেছে, হয়তো কাগজ ফিরে এসছে, তো কি হয়েছে? এটা কোনো ফ্যাক্টর হলো? ভয় পাবার কি আছে? একদম ভয় খাবেন না। আমি আমার কথা বলছি, আমার কাগজ ফিরে এসছে, আমাকে রিভেরিফিকেশন করতে হবে। তো সমস্যা কি? এখন আমি জমা করিনি, 4 দিন আগে আমাকে বলেছে হবে, জমা করব। তো আপনাদেরও বলছি, এই ধরনের যারা এসে কেউ ভয় খাবেন না। এই ভরসাটা তো করেন যে ভাইজান আমাদেরকে ছেড়ে যাবে না। যে বড় ভাইজান যে নির্দেশ ছোট ভাইজানকে দিয়েছে, সেটা ছোট ভাইজান অক্ষরে অক্ষরে পালন করবে। এটা বিশ্বাস করেন তো নাকি ভাই? তাহলে আপনার নিশ্চিন্তে থাকুন। ওই কাগজের জন্য অযথা হয়রানি হবে না। ডাক পড়লে যাবেন, বা বিওলো যদি বলে ডকুমেন্টস নিয়ে দেখা করতে, যাবেন, গিয়ে আপলোড করে দেবে। আর নাহলে যেখানে ডাক পড়বে যাবেন, কাগজ মিটিয়ে দেবেন। তারপরে স্টেপ আছে, কিন্তু রিসিভ কপিগুলো রাখবেন। আপনার ভোট দানের স্বাধীনতা যদি ইলেকশন কমিশন কাড়ে, তার জন্য তো আছে আমি আপনার ভোট দানের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার। এটা কারো দয়াতে আপনি পাবেন না, এটা মাথায় রাখুন। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই অবৈধ ভোটারকে বৈধ ভোটার ঘোষণা করে দেওয়া, আর শুভেন্দু অধিকারীরও ক্ষমতা নাই বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে। এটা মাথায় রাখবেন। অর্থাৎ কারো অভিশাপ, কারো অভিশাপের উল্টো কি বলে? আশীর্বাদ। কারো অভিশাপে আপনার ভোটাধিকার কাটা যাবে না, কারো আশীর্বাদেও আপনার নতুন করে ভোটাধিকার ইনক্লুড হবে না। কাগজ আপনার হবে। আপনার অধিকার সংবিধানের মাথায় লিপিবদ্ধ আছে। বাবা সাহেব আম্বেদকর 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান দিয়ে গিয়েছে, ওই সংবিধানের 326 নম্বর ধারায় আপনার অধিকার আছে। শুভেন্দু অধিকারী কেন, নরেন্দ্র দামোদর দাস মোদীরও পূর্বপুরুষের ক্ষমতা নাই আপনার ভোটটাকে কেটে দেওয়ার। এটা বলে যাচ্ছে আমি। ভয় পাওয়ার দরকার নেই। আপনি বলুন, বরঞ্চ যারা হই হই করছে 1952 সালের কাগজ আনতে বলুন। কি বলবেন? 1952 সালের কাগজ। কেন বলছি? দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোট 1952 সালে হয়েছিল। সব আপনার পদ্মাদুদের নাম ওখানে পাবেন। এবার কোথায় খুঁজে পাবেন? অত মাথা খেলিয়ে লাভ নেই। দরকার পড়েছে 2002 এর, খুঁজে পেয়েছেন তো? আমরা তো সে রাস্তা করে দিয়েছি ভাই। যদি দরকার লাগে 1952 সালেরও নওশাদ সিদ্দিকী আপনাদেরকে কাগজ তুলে দেবে। নিশ্চিন্তে থাকবেন আপনারা, ভয় পাবেন না। কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া, কে নওশূদ্র, কে হিন্দু, কে মুসলমান আমার কাছে দেখার দরকার নেই। সংবিধানের 326 নম্বর ধারাকে নিয়ে যদি কার সাথে ছেড়কার হয়, নওশাদ সিদ্দিকী আইসের তাকে ছেড়ে কথা বলবে না। মাথায় থাকবে তো? ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে? আমি আমার কথা বলে দিলাম। আমারও ডাক এসেছে রিভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, আমি যদি উতরাই, নিশ্চিতভাবে আপনারা উতরাবেন তো? হ্যাঁ, আমি একা উতরে গেলাম, বাকি আপনাদের ছেড়ে পালাবো, এটা বিশ্বাস হয়? একটু জোরে বলেন। যে ভাইজান ডুবলে নিজে ডুববে, আর বাঁচলে সবাইকে নিয়ে বাঁচবে। আমি ডুবলে ভয় নেই যে আপনাদের ধরে ডুববো, এটা আমি করবো না। এটাও মাথায় রাখবেন যে ভাইজান ডুবছে, আমাদেরকে নিয়ে ডুববে না কিরে, ও কাজ আমি করবো না। আমি একা ডুববো, কিন্তু বাঁচার সময় হলে আমি একা বাঁচবো না, আপনাদেরকে সাথে নিয়ে বাঁচবো। তাই সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন। ডাক এসেছে, আপনারা যাবেন। কারো কথাই বিভ্রান্তের মধ্যে আপনারা পড়বেন না। 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আপনারাই বলুন, এর আগে কত গল্প শোনাচ্ছিল শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে, যে 58 লক্ষ বাদ পড়েছে, হিসাবটা অনেক দেখা যাচ্ছে। কিন্তু আপনার বুথের কটা বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে বলতে পারবেন? একটা গিয়েছে। যদি যাই তার জন্য আমি লড়াই করব। আছে তথ্য দেবেন আমাকে। তাহলে কি আগে কি বলছিল? বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাবে। এখনো নাটক চলছে। শুভেন্দু অধিকারী বলছে বাদ দিয়ে দেবো, আর মমতা ব্যানার্জি বলছে বাদ দিতে দেব না। এই দুই ছেলে মেয়ে মিলে, এই মহিলা আর এই পুরুষ মিলে বাংলার মানুষকে ফুল বানাচ্ছে, বোকা বানাচ্ছে। তাই 2026 আসছে। কে হিন্দু কে মুসলমান দেখার প্রয়োজন নাই,
এই ভদ্র মহিলা আর এই ভদ্র পুরুষ, এই দুয়ের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। এই দুইজন মিলে এক দলে ছিল, প্ল্যান করে এখন দুটো দলে গিয়ে বাংলার মানুষকে নতুন ভাবে পেশাই করার চেষ্টা করছে। আমরা এর জবাব 2026 সালে দেব। কে মতুয়া, কে দলিত, কে আদিবাসী, কে নমশূদ্র দেখার দরকার নাই। আমরা শিক্ষার আন্দোলন করব, স্বাস্থ্যের আন্দোলন করব, কর্মসংস্থানের আন্দোলন করব। মায়ের হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে, মায়ের হাতে 1200 টাকা ধরিয়ে দিচ্ছে। মায়ের ছেলেটা যখন চাকরি করতে চাইছে সরকারি, সেই মায়ের কাছ থেকে আবার 15 লক্ষ টাকা ঘুষ চাইছে। এটা হতে দেব না। আমরা 1000-1200-তে বিশ্বাস করি না। হেভি অংশ মায়েরা আছে, মায়েদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমি কম করে মায়েদেরকে মাস গেলে 5000-এর পক্ষে আমি সওয়াল করি। 1000-1200-তে কি হবে ভাই? 5000 টাকা কম করে দিতে হবে। তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। কিন্তু আজকে 1000 টাকা দিচ্ছে মায়ের হাতে 1200 টাকা, আর ওই মায়ের ছেলেটা যখন সরকারি চাকরির জন্য যাচ্ছে 15 লক্ষ টাকা না দিলে চাকরি হবে না। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? আমরা সেই দিন ফিরিয়ে নিয়ে আসবো মা। একদিকে যেমন 5000 টাকা, তার পরিবর্তে কাজ, সাথে সাথে 550 টাকায় ফর্ম ফিল আপ করবে আপনার ছেলে, আমার ছেলে, আমাদের ছেলেপুলেরা, অর্থাৎ পশ্চিমবাংলার নাগরিক। 550 টাকায় ফর্ম ফিল আপ করবে, মেধার ভিত্তিতে 100 পয়েন্ট রোস্টারকে মান্যতা দিয়ে চাকরি করবে। কোনো একটা এক্সট্রা টাকা লাগবে না। সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি?